গার্মেন্টস শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে এক বেতন এবং বোনাস পাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা। আগের সেই বন্দোবস্তের মতোই আবারও শ্রমিকদেরকে রাস্তায় নামতে হচ্ছে। বাংলাদেশের শ্রমিক অঞ্চলগুলোতে রয়েছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে এক বেতন এবং বোনাস পাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা। মানে এরকম একটা পরিস্থিতি যে বোনাস তো পরের কথা, 3 মাস 4 মাস এমনকি 14 মাস ধরে বেতন পায় না, এরকম ঘটনাও আছে। স্টাইল ক্রপস গার্মেন্টস এর কথা জানেন যে স্টাইল ক্রপস এর শ্রমিকরা 14 মাস ধরে বেতন পায় না। তারা আন্দোলন করতে গিয়ে এখানে একজন অকাল মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। টিএনজেড অ্যাপারেল শুধু না, রোয়ার গার্মেন্টস এরকম ঢাকাতে এবং চট্টগ্রামে শ্রমিক অঞ্চলগুলোতে প্রতিদিনই আমরা দেখছি এরকম বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদেরকে আন্দোলন করতে হচ্ছে। এই পরিস্থিতি কিন্তু নতুন না, আমরা এর আগেও দেখেছি। গত দীর্ঘ যে স্বৈর শাসন বাংলাদেশ পার হয়ে এসেছে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্বৈর শাসনের অবসান ঘটেছে, সেই স্বৈর শাসনের সময় আমরা দেখেছি বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঈদ আসা আমরা বুঝতাম হচ্ছে রাস্তায় বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে দিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে স্বৈর শাসনের অবসানের পরে সেই বাস্তবতা অন্তত পাল্টাবে। সেখানে হচ্ছে আমরা অনেক ধরনের কথা শুনি, অনেক ধরনের সংস্কারের কথা শুনছি, দায় ও দরদের কথা শুনছি। আমরা সেজন্য আমাদের শ্রমিকরা আমরা সকলেই আশা করেছিলাম যে অন্তত শ্রমিকের যে ন্যায্য পাওনা, শ্রমিকের যে মজুরি, সারা বছর কাজ করবে শ্রমিক, কিন্তু বোনাস দেওয়ার সময় শ্রমিকের রাস্তায় আসতে হবে। এটা যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছিল। এরকম অস্বাভাবিক স্বাভাবিকতার অবসান ঘটবে এই প্রত্যাশা আমাদের ছিল, কিন্তু আমরা দেখলাম বিগত সরকারের মতোই, আগের সেই বন্দোবস্তের মতোই আবারও শ্রমিকদেরকে রাস্তায় নামতে হচ্ছে। রাস্তায় নেমে অনেকেই বলেন যে শ্রমিকরা কেন রাস্তায় নামে, শ্রমিকরা কেন আন্দোলন করতে আসে, শ্রমিকরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারে। ভাই, আপনারা কি জানেন শ্রমিকরা কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলনই করছেন? এই যে আমাদের সামনে শ্রমিকরা বসে আছেন, তারা কিন্তু 3 মাস ধরে যারা মজুরি পান না, তারা কিন্তু প্রথম থেকে কারখানায় আন্দোলন করেছেন, তারপর তারা গিয়েছেন মালিকদের ভবনের সামনে আন্দোলন করেছেন, উত্তরা বিজিএমই ভবনের সামনে কোনো সুরাহা হয় নাই। তারপরে শ্রম ভবনে একটা বৈঠক হয়েছে, সে বৈঠকে তাদেরকে তারিখ দেওয়া হয়েছে 20 তারিখের মধ্যে তাদের জানুয়ারি মাসের মজুরি দেওয়া হবে। সেই বৈঠক, সেই তারিখ দিয়ে শ্রমিকদেরকে কাজ করিয়ে নেওয়া হয়েছে। 19 তারিখ পর্যন্ত শ্রমিকরা কাজ করেছে, সেই কাজের মালামাল রপ্তানি করা হয়েছে, সেই রপ্তানির টাকা কোথায় গেল? তারপর হচ্ছে সেই যখন টাকা দেওয়ার সময় আসলো তখন কাউকেই পাওয়া যায় না, মালিকরা নাই, শ্রম ভবনের লোকরা নাই, কর্মকর্তারা নেই, কেউ নাই। শ্রমিকরা কোথায় যাবে? শ্রমিকরা বাধ্য হয়ে এখানে এসেছেন। এখানে এসেও কারো সাড়া পাচ্ছেন না। শ্রমিকরা রাস্তায় যাবেন না তো কি করবে? শ্রমিকদের সামনে এরকম শ্রমিকদেরকে কোনো ধরনের নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধানের কোনো রাস্তা খোলা না রেখে শ্রমিকদেরকে বাধ্য করা হয় রাস্তায় নামতে, তারপর আবার অববাদ দেওয়া হয়, পুলিশ দিয়ে নির্মম নিপীড়ন করা হয়, যার দৃষ্টান্ত আমরা দেখেছি গতকালকে।